হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হইতেছে আমার বাগানের কিছু কাজকর্ম নিয়ে। তো আজকে আমার কিছু কাজ আছে বাগানে, কয়েকটা ফুলের চারা লাগামু, প্লাস একটা সার তৈরি করুম বাগানের গাছগুলাতে দেওয়ার লিগা। তো ভাবছি যেহেতু আমি এই কাজটা এখন করতে যাবো, তো তোমাদের সঙ্গেও ভাবছি একবার শেয়ার করে নিই। আর এখন প্রায় সকাল 11টা বাজে, আমার রান্না বাড়া সকালের খাওয়া দাওয়া সব শেষ। ওই সব শেষ করে আমি আমার বাগানের কাজে ব্যস্ত হয়ে যাই এই টাইমটাতে। মোটামুটি ধরো 1টা-2টা পর্যন্ত আমি বাগানে কাজ করুম, তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়া ওইসব নিয়ে আবার বিজি হয়ে যাবো। তো যতক্ষণ আমি বাগানে কাজ করতেছি ততক্ষণ আমি আজকে তোমাদের সঙ্গেই থাকতেছি। তো চলো আমরা আমার বাগানে তোমাদেরকে নিয়ে যাই। তো বন্ধুরা, এই আমি আয়া পড়লাম আমার ছাদে। আর এখন আমি এই ভার্মি কম্পোস্টটা দিয়া আর একটা ফার্টিলাইজার আছে ওটা দিয়ে আমি একটা সার তৈরি করব, যে সারটা আমি কিছুক্ষণ রোদে শুকায়া তারপরে বিকালের দিকে গাছের গোড়ায় দিব। আমার মতো তোমাদের যাদেরই ফুল গাছ করার শখ আছে, তোমরা বুঝবা যে কি প্রচন্ড পরিশ্রম এই ফুল গাছ করার নিচে। কিন্তু তারপরেও কেমন যেন একটা ভালো লাগা, ভালোবাসা আছে এই গাছগুলোর প্রতি। এই দেখো, এটা একটা ফার্টিলাইজার। এটারে আমি ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশায়া নিমু, তারপরে তৈরি হইব একটা জৈব সার। এবার দেখো, আমি খুব ভালো করে সারটারে মিশাই নিছি। আর যেহেতু এখনো ছাদে রোদ আছে, তো আমি এই সারটারে একটু ছাদে দিয়ে দিতেছি। একটু শুকাইলে পরে আমি বিকাল বেলার দিকে এটারে গাছে দিব। এই ছোট ছোট ফুল গাছগুলা আমি এই 2-3 দিন আগে নার্সারি থেকে আনছিলাম। গাছগুলোর নাম দোকান থেকে কইছিল, কিন্তু আমি তো ভুলে গেছি। খুব সুন্দর ফুল ফোটে। তো এই ফুল গাছগুলো লাগানোর লেগে আমি ছোট ছোট টবও নিয়ে আইছি। এখন আমি এই টবটারে রেডি করে ফুল গাছগুলারেও টবে লাগাবো। আমি টোটাল 5টা ফুলের চারা আনছি। তো ওই 5টা ফুলের চারার জন্য আমি 5টা টবই আনছি। আর এই টবগুলা কিন্তু ওই রেলিংয়ে যে ঝুলায় রাখা হয় ওই ধরনের টব, কিন্তু টবে কিন্তু কোনো হোল করা হয় নাই, দোকান থেকে হোল কইরা দিছে না। তো তাই আমি ঘরেই হোল করার চেষ্টা করলাম। একটা লোহার একটা বেরি আছে আমার, এটাতে গরম কইরা আমি হোলটা করার চেষ্টা করতেছি। এবারে আমার টব একদম রেডি। আয়া পড়লাম আবার ছাদে। এখন আমি টবগুলোর মধ্যে মাটি দিমু, দিয়া তারপরে কিন্তু ফুল গাছগুলো লাগাবো। তবে টবে মাটি দেওয়ার আগে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দিতে হইব, যেটা হইলো স্টোন চিপস বা ইটের টুকরা থাকলে তোমরা ইটের টুকরাও ইউজ করতে পারো। আমার বাড়িতে যখন বিল্ডিং এর কাজ চলছিল, তখন আমি বেশ খানিকটা তোমার স্টোন চিপস রাখা দিছি, যাতে আমি গাছ লাগানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো ঠিক এইভাবে কইরা মোটামুটি 1 ইঞ্চি মতন আমি সবগুলা টবেই স্টোন চিপস গুলো দিয়ে দিতেছি। তারপরে এটার উপরে মাটি দিব, তারপরে গাছ লাগাবো। মাটি আনতে গিয়ে দেখলাম মাটি তো বস্তাবন্দি। এবারে এত বড় বস্তা তো আমার পক্ষে তুলে নেওয়া সম্ভব না, তাই ভাবলাম একটা গামলায় কইরা অল্প অল্প কইরা মাটি নিয়ে যাই। আর টবগুলো খুব ছোট, তো তাই এত মাটি লাগবেও না। তাই আমি অল্প কইরা মাটি এই গামলাটার মধ্যে কইরা নিয়ে গিয়া আমি ফুল গাছগুলারে লাগাবো। যেহেতু টবগুলা খুবই ছোট, তাই আমি আগে গাছের চারাটারে এইভাবে করে প্লাস্টিকটা খুললা তারপরে আগে টবের মধ্যে বসাই দিতেছি। তারপরে আস্তে আস্তে করে চারদিকে মাটি দিব। না হলে কি হইব, গাছটার গোড়াটা যদি নিচে না থাকে তাহলে কিন্তু গাছটা বড় হয়ে গেলে তোমার খুব অসুবিধা হইব। তো
তাই আমি আগে গাছটারে বসাইলাম, তার চারিদিকে মাটি দিয়ে দিলাম। গাছ লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে অল্প অল্প করে প্রত্যেকটা গাছে আমি জল দিয়ে দিতেছি, কারণ গাছগুলোও ছোট, টবগুলোও ছোট, তাই জলটা আমি অল্প করেই দিতেছি। জল দেওয়ার পরে আমি এই গাছগুলারে, এই যে তোমরা একটা বড় জানালা এখন দেখতেছো স্ক্রিনে, এই জানালাটার মধ্যে আমি এই গাছগুলারে রাখা দেব, কারণ বিকেল বেলার যে পরন্ত রোদটা, এই রোদটা পুরাটা এই জানালাটার মধ্যে লাগে। আর হালকা রোদ লাগলে পরে এই ছোট গাছগুলার খুব ভালো হইব, গ্রোটাও ভালো গ্রো করব গাছগুলা। আর এই হইতেছে ব্রোকেন হার্টটা, যেটা তোমরা সেদিন আগের ব্লগে ঘরে দেখছিলা, সেটারে আমি বাইরে বাইরে করে নিছি, কারণ আমার এক যা কইছে এই ব্রোকেন হার্ট ঘরে থাকলে নাকি ঝগড়া হয়। থাকলে বাবা ঝগড়াঝাটির কোনো দরকার নেই, ব্রোকেন হার্ট আমার বাইরেই থাক। আর ব্রোকেন হার্টের পাশাপাশি বাকি গাছগুলোরও আমি এখানেই রাখলাম। আর এই হলো আমার চড়ুই পাখির খাওয়ার। সকালবেলা কিছু পাখি আয় আমার ছাদে কিচিরমিচির করে, তো তার জন্য কিছু খাওয়ার আমি দিয়ে রাখি, পাশাপাশি একটু জলও দিই। তো পাখিগুলা এই খাবারগুলা কিন্তু খুব ভালো খায়। বেলা প্রায় 1:45, এবারে দুপুরের খাওয়ার পালা। তোমাদের সঙ্গে আবার আমার বিকালে দেখা হইব। এই দেখো খাওয়া দাওয়া সারতে সারতেই প্রায় 4টা বাজে গেল। এবারে চলো আবার ছাদে যাই, আমার তো কিছু কাজ বাকি আছে। এবার ছাদে উঠতে উঠতে হঠাৎ দেখলাম বাইরের দিকটা বেশ অন্ধকার করে আছে, হয়তোবা বৃষ্টি আইব, বেশ মেঘলা করে রাখছে দিনটা। তো যাই, যদি বৃষ্টি আয় তাহলে আমি আমার কাজটা করতে পারতাম না, তাই তাড়াতাড়ি করে গাছের গোড়ায় সেই সারটা মিলিয়ে আই। তো তোমরাও চলো আমার সঙ্গে। এই দেখো যে চালগুলো আমি নিচে ছড়াই দিছিলাম, ওগুলা কিন্তু সব কটা চালই ওরা খাইয়া নিছে। আর বাটির চালগুলো আর খাইতে পারছে না, থাক, তবে কাল সকালবেলায় আমি বাটির চালগুলো আবার নিচে ছড়াই দেব। এবারে সারগুলো আমি প্রত্যেকটা গাছের গোড়ায় এইভাবে করে ছড়াই দেব। এই ছাদটায় আমার কিন্তু গাছের গোড়ায় সার দেওয়া প্রায় শেষ। প্রত্যেকটা গাছের গোড়াতেই আমি ঠিক এমন ভাবে করে সার দিয়ে দিছি। তো বন্ধুরা, যারা তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, তোমরা সবাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ারও করে দিও, আর কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগতেছে। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কিন্তু তোমরা আমাদের জানাও, যাতে আমি পরবর্তী ভিডিওতে ওই ভুলগুলোরে শুধরাই নিতে পারি। আর আজকের ভিডিওতে তোমরা দেখলা যে ফুল গাছের যাদের নেশা, ওই ফুল গাছের পরিচর্যা করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। দিনে 2 থেকে 3 ঘন্টা সময় তোমার দিতে হইব, যদিও প্রতিদিন দরকার হয় না, কিন্তু মাসে 10 থেকে 12 দিন তোমার এই সময়টা কিন্তু দিতে হইব। যদিও আমার বাগানের এখন সব গাছই প্রায় কাটা, মানে যখন শীত মোটামুটি পরে ভাব, তখন আমি আমার ফুল গাছগুলারে সবগুলারে আমি প্রুনিং করে দিছিলাম। তো এখন বাগানে ফুল বিশেষ নাই। আর তোমার গাঁদা ফুল আসিল, সেগুলাও এখন নষ্ট হয়ে গেছে, আমি নতুন করে আবার গাছ লাগাইছি। তো যখন নতুন ফুল ফুটবো আমি তোমরা আবার নতুন ভিডিও করে দেখাবো। আর তোমরা যদি আমার ফুল গাছের ফুল ভিডিও দেখতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেলে যেতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নাম অনুজ ওয়ার্ল্ড। ওই চ্যানেলে প্রচুর শর্ট ভিডিও, প্রচুর লং ভিডিও আছে। ওই ইউটিউবে আমার একটা ফুল বাগানের ফুল ভিডিও আছে, তোমরা যদি যারা যারা দেখতে চাও তারা তোমরা দেখতে পারো।
আর আজকে আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করতেছি, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের আবার দেখা হবে পরের ব্লগে। ততদিন তোমরা খুব ভালো থাকো।